নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আজকে আপনাদের জন্য একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি। উদারতার উদাহরণ তো আমাদের সমাজে অনেক আছে, তবে একটা অদ্ভুত বিষয় কি জানেন? যার কাছে অনেক টাকা আছে সে চাইলেও কিন্তু অনেক বড় মনের মানুষ হতে পারে না। আবার অনেকের হয়তো অনেক টাকা নেই, কিন্তু হয়তো একটা বড় মন আছে। তাকে হয়তো সমাজে শুনতে হয়, নিজে ভাত পায় না শঙ্করাকে ডাকে। অদ্ভুত তাই না? কি অসাধারণ চিন্তা। হয়তো কেউ সামর্থ্য থাকার পরেও কাউকে সাহায্য করতে পারে না, আবার কেউ হয়তো নিজের শেষ সম্বলটুকু দিয়ে হলেও অন্যকে সাহায্য করতে চায়, যেমনটা করেছিল সেই ভিখারি। নিজের ভিক্ষার শেষটুকু দিয়ে কাউকে সাহায্য করেছিল। শুরু করছি আজকের নিবেদন। বিশিষ্ট লেখিকা শ্রীমতী প্রতিভা বসুর রচনা ভিখারির দান। পৌষ মাস যেমন চিরদিনই আসে, এবারও প্রচুর শীত লইয়া আসিয়াছিল। কয়দিন হইতে বর্ষা পড়িয়া সেদিন সবে মাত্র বৃষ্টি থামিয়াছে। উত্তরে বাতাস যেমন জোর তেমনই ঠান্ডা। এই সময় বাতাসটা উত্তরে না হইয়া যদি দক্ষিণে হইত, দেশের শ্মশানের চিতাগুলো বোধহয় নির্বাপিত হইবার কোনো অবকাশও পাইত না। সন্ধ্যা হয় ভবতারণ মাঠের পথ ধরিয়া দূরবর্তী গ্রাম হইতে বাড়ি ফিরিতেছিল। তাহার ঠান্ডা দুখানা হাত শীতে নীল হইয়া গিয়াছিল। পুরাতন অর্ধছিন্ন পিরানটার ভিতরেও অন্তঃকরণটাও বোধহয় শীতে জমিয়া গিয়াছিল। পায়ে শত তালিযুক্ত ছিন্ন জুতাচোড়াটার ভেতর দিয়েও পথের ঠান্ডা আক্রমণ করিতেছিল। চলিয়া বেড়াইলে শীত কম হয়। ভবতারণ যে খুব জোরে চলছিল তাও নয়, বরং যতটা জোরে চলা তাহার উচিত ছিল তদপেক্ষা সে আস্তেই চলছিল। তাহার কারণ সে বহুক্ষণ হইতে পা দুখানার ওপর যথেষ্ট জুলুম করিয়া আসিয়াছে। মন তাহার বাড়ির কাছে ছুটিয়া চলিলেও পা দুখানা কিছুতেই ছুটতে রাজি না। শহরে একটা কাগজের খবর পাইয়া সে 1 পয়সার মুড়ি এবং একটি কাঁচা লঙ্কা দিয়া আহার শেষ করিয়া সেই সকাল 7টার সময় বাড়ি থেকে বাহির হইয়াছিল। এখন সন্ধ্যা 7টা। এই 12 ঘন্টার মধ্যে সে একবার ঠান্ডা জল খাইয়া লইয়াছিল বটে, সুতরাং সে যে কিছু খায় নাই এমন কথাও বলা যায় না। যে কাজের জন্য গিয়াছিল তা না পাইয়া নিরাশার মধ্যেও ভবিষ্যতের জন্য আশা জাগাইয়া সে এখন নিশ্চিন্তভাবেই বাড়ি ফিরতেছিল। প্রায় 8 সপ্তাহ সে বাড়িতে বসিয়া আছে। এই 8 সপ্তাহের মধ্যে একটি পয়সাও সে রোজগার করতে পারে নাই। তবু একেবারে যে উপবাস যায় নাই এইটুকুই তাহাদের পরম লাভ। কিন্তু কাল যে কিভাবে তাহাদের দিন রাত্রি কাটিবে সেই সম্বন্ধে ভবতরণের কিছু ভাবিয়া দেখিবার ইচ্ছা হইতেছিল না, কারণ সে ভাবনাটায় আশার আলো পড়িবার কোনো সম্ভাবনাই ছিল না। এমনও দিন গিয়াছে যখন সে দালালি করিয়া মাসে 60-70 টাকা উপার্জন করিয়াছে। তখন তাহারা 12 টাকা বাড়ি ভাড়া দিয়া বাস করিত। কাজ করিবার জন্য একজন ঝিও ছিল। যুদ্ধ বাঁধিল, দালালি কাজে আর 1 পয়সাও উপার্জন হয় না। তাহার উপর 6 মাসের ছেলেটির ডবল নিউমোনিয়া হইল। সর্বস্ব ব্যয় করিয়া ভবতরণ মৃত্যুর কবল হইতে ছেলেটিকে ছিনাইয়া লইলেও অক্ষত অবস্থায় ফিরাইতে পারিল না। ছেলেটি জড় ভারতের মতো পঙ্গু হইয়া গেল। 3 বছর ধরিয়া পিতামাতার অক্লান্ত সেবা যত্ন এবং চিকিৎসাতেও বালকের আর পূর্বের অবস্থা ফিরিয়া পাইল না। পুত্রের চিকিৎসা এবং পথ্য ভবতারণ ঘরের ঘটিবাটিটাও বিক্রি করিয়াছে। কাহারও কোনো উপদেশ নিষেধ কিচ্ছু গ্রাহ্য করে নাই। আজ সে পথের ভিখারি, একটা পয়সাও তাহার সম্বল নাই। শত চেষ্টাতেও কাজ জোগাড় হইল না। এমন করিয়া আর কতদিনই বা কাটিবে? মাঠের পথ ছাড়িয়া সেইবার শহরের পথে আসিয়া পড়িয়াছে। আকাশে চাঁদ উঠিয়াছে। দোকানের আলো পথে পড়িয়া পথিকের সাহায্য করিতেছে। রাস্তা দিয়া একজন ভদ্রলোক সান্ধ্য ভ্রমণ সারিয়া ছুরি ঘুরাইতে ঘুরাইতে চতুর্দিকে দিলখোশের গন্ধ ছড়াইয়া বাড়ি ফিরছিলেন। ভবতারণ তখন লক্ষ্য শূন্যভাবে সেই মোটা সোটা ভদ্রলোকটির পানে চাহিয়া দেখিল। ভবতারণ তখন যন্ত্রচালিতের মতোই চলছিল। সে যে পথ দিয়া চলছিল সেই পথের দৃশ্যাবলী তাহার চোখে পড়ছিল না। পাশ দিয়া দুখানা মোটর সশব্দে চলিয়া গেল। ঘর ঘর ছড়ছড় শব্দ করিয়া কয়েকখানা ছোকরা গাড়ি চালাইয়া গেল। পথচারীর সংখ্যা খুব বেশি ছিল না।
কারণ সে শীতে অত রাত্রে নিতান্ত প্রয়োজনীয় কার্য ছাড়া শখ করিয়া কেই বা পথে হাঁটিবে। ভদ্রলোকটি ভবতরণের কৃষ্ট দেহ বিষণ্ণ মুখের পানে চাহিয়া সহসা কি মনে করিয়া দাঁড়াইয়া গেলেন। ভবতরণকে উদ্দেশ্য করিয়া ডাকিয়া কহিলেন, ওহে, শুনছ? তোমায় দেখে মনে হচ্ছে তোমার বড় খিদে পেয়েছে। নাও, এই 1 টাকা নিয়ে কিছু কিনে খেও। ভবতরণের নিজের কর্ণকে বিশ্বাস হইতেছিল না, তবুও সে নিজের অজ্ঞাত যন্ত্রচালিতের মতো হাত পাতিয়া টাকাটা গ্রহণ করিল। ভিক্ষা! জীবনে আজ সে প্রথম ভিক্ষা করিল, তবু ইহার হীনতা বোধ করিবার শক্তি আজ তাহার ছিল না। ভিক্ষা না হইলে কাল তাহারা স্ত্রী পুরুষে তো উপবাসী থাকিবেই, তাহার ওপর সেই বোধ শক্তিহীন জড়পুত্তলি, সেও যে অনশনে মরণাপন্ন হইবে। এই অবস্থায় তাহার মানের কান্না কাঁদিবার আর কোনো অবসর আছে? দাদাকে মুখ ফুটিয়া আসিয়া আশীর্বাদ করিতে পারিল না, করিবার শক্তিও তাহার ছিল না। তবু সেই অর্থ অন্ধকারে দাতা যদি তাহার মুখের পানে তাকাইয়া দেখিতেন, তবে দেখতে পাইতেন যে সেই মুখে কৃতজ্ঞতার যে গভীর ছাপ ফুটিয়া উঠিয়াছিল, তাহাতে দানের সার্থকতা হইয়াছে। দাতা কিন্তু গৃহীতার সেই মুখের করুণ কৃতজ্ঞতার ছবি লক্ষ্য করলেন না। বাড়ি পৌঁছাইবার পূর্বেই তাহার সেই দয়ার ঝোঁকটি উবিয়া গিয়া মনে মনে একটা অনুশোচনা জাগিয়া উঠিল। পথে ভিখারিকে ভিক্ষা দিলে দরিদ্রকে আরও দরিদ্র করা হয়, আলস্যের প্রশ্রয় দিলে মনুষ্যত্ব অবমাননা করা হয়, এমনই সব মন্তব্য তিনি চিরদিন প্রচার করিয়া গেছেন। আজ সহসা চিত্ত দৌর্বল্যের ফলে চিরদিনের সংস্কারের বিপরীতে পথে চলিয়া কৃতকার্যের জন্য মনে মনে সে অনুতপ্ত হওয়ায় সারাটা দিন তিনি অত্যন্ত অশান্তি অনুভব করতে লাগলেন। ভবতরণ কিন্তু দাতার মনে কতখানি দুঃখ দিল না বুঝিয়াই সম্পূর্ণ পরিবর্তিত নেত্রে পৃথিবীর পানে চাহিয়া দেখিল। উজ্জ্বল চন্দ্রলোকে তাহার রৌপ্যখণ্ডটি তাহার চোখে অমূল্য মানিকখণ্ডের মতোই মূল্যবান বোধ হইতে লাগিল। তাহার কঠিন স্পর্শে গন্তব্যের পথ যেন সুগম করিয়া দিল। ঘণ্টায় সে 3 মাইল পথ চলিতে লাগিল। তাহার ক্ষুদ্র গৃহে এই ক্ষুদ্র দ্রব্যটি আজ কত আনন্দের সৃষ্টি করবে ভাবিতে তাহার সমস্ত দেহ পুলকে কণ্টকিত হইয়া উঠিল। পথে মনোহারীর দোকানে, কাপড়ের দোকানে দরজা বন্ধ হইতেছিল। খাবারের দোকানগুলো তখনও খোলা। বাদাম, তেল মিশ্রিত ঘিয়ে ভাজা গরম লুচি, কচুরির গন্ধ ভবতরণের ক্ষুধা বর্ধিত করিয়া তুলিয়াছিল। রূপার চাকতির স্পর্শে ক্রমেই তাহার মনে গরম জুড়াইয়া জঠরানল জ্বালাইয়া তুলিতেছিল। মনে হইতেছিল সে বুঝি টাকাকে আর সম্পূর্ণ অবস্থায় বাড়ি লইয়া যাইতে পারিবে না। প্রাণপণ চেষ্টায় সে ক্ষুধাকে জয় করিবার চেষ্টা করিতে লাগিল। নির্মল শীতের আকাশে খণ্ড চন্দ্র ভাসিয়া চলিয়াছে, নক্ষত্রগুলো জ্যোতির্ময়, কিন্তু সেই শোভা দেখিবার ক্ষমতা বা সামর্থ্য ভবতরণের ছিল না। অবস্থা অনেকদিন হইতেই তাহাকে নিচু পানে চাহিয়া চলিতে অভ্যস্ত করিয়াছিল। লোভনীয় জিনিস না দেখিলে মনের অভাব অনেক কমিয়া যায়। এইবার সে শহরের পথ ছাড়াইয়া তাহার বাড়ির অপরিচ্ছন্ন গলির পথে আসিয়া পড়িল। পা দুখানা চলিতে চাহিতেছিল না, সে যেন মাতালের মতো টলছিল। সামনেই অনেকগুলো খোলার ঘর, তাহারই একখানা ঘরের দরজার কাছে আসিয়া সে দাঁড়াইল। দরজা খোলাই ছিল, ডাকাডাকির প্রয়োজন হইল না। গোময় লিপ্ত ছোট্ট উঠানটিতে চাঁদের আলো আসিয়া পড়িয়াছে। সামনের উঁচু রকটুকু পার হইলে একটিখানি ঘর। এই ঘর ভিতর হইতেই বন্ধ ছিল। ঘরের অধিবাসী বোধ হয় তাহার পায়ের শব্দ শুনিতে পাইয়াছিল, কারণ ভবতারণ ঘরের ভিতরের দরজা খুলিয়া নারী কণ্ঠে মৃদু আহ্বান আসিল, ভেতরে এসো। এত রাত হলো কেন? ঘরের ভেতর ঘোর অন্ধকার, একমাত্র কাঠের জানালাটি বন্ধ আছে। কাগজ আটিয়া তাহার ভগ্ন অংশটুকু শীত নিবারণের উদ্দেশ্যে ঢাকা দেওয়া হয়েছে। ভবতরণ অন্ধকারে দেওয়ালের কাছে মাটিতে বসিয়া পড়িল এবং ধীরে ধীরে দেওয়ালে মাথা রাখিয়া হেলান দিল। মনে হইতেছিল এক্ষুনি মূর্ছা যাইবে। অন্ধকার ঘরের অপর অংশ হইতে ক্ষীণ স্বরে উচ্চারিত হইল, কিছু পেয়েছ? সুবিধা হইল কিছু? ভবতরণ বলিল, 64 পয়সা। সে 1 টাকা না বলিয়া 64 পয়সা কেন বলিল তাহা সেই জানে। খুব সম্ভবত বেশি শোনাইবে, এইটুকুই তাহার উদ্দেশ্য ছিল।
ক্লান্তিতে তাহার দেহ ভাঙিয়া পড়িয়াছে, তবে স্বরে তীব্রতার অভাগ্য ছিল না। মৃদু খসখস শব্দের সহিত ঘরের দেশলাই জ্বালিলে দেখা গেল তৈলহীন দাপে আধখানা সলিতা পড়িয়া আছে। তবু সেই ক্ষীণালোকে দরিদ্র গৃহের সব দারিদ্র্য সুস্পষ্ট রূপে প্রকাশ হইয়া পড়িল। ঘরের কোণে ঠান্ডা মাটিতে একখানা ছেঁড়া কাঁথার বিছানা, মাথার বালিশের অভাবে একখানা ছেঁড়া চট পাকাইয়া বালিশ করা, একখানি কাঁথায় শুইয়া এবং একখানি ছেঁড়া কাঁথা ঢাকা দিয়া একটি ছোট্ট ছেলে অকাতরে ঘুমাইতেছে। একটি কোনা ভাঙা পাথর, একটি পেতলের গেলাস, দুটো এনামেলের বাটি আর কয়েকটি মাটির ভার, এই ঘরের আসবাব। ভবতারণের স্ত্রী হেমাঙ্গিনী অত্যন্ত রুগ্ন, মুখের মধ্যে দুটি চোখ ডাগর এবং উজ্জ্বল, গরমটা কাট কাট। ভবতারণ মনে করিত ভালো খাওয়া পড়া হইলে বুঝি সে আবার সুন্দরী হইয়া উঠিবে। হেমাঙ্গিনী বলিল, একটু আগুন করব কি? আজ খান কত কাঠ কুড়িয়ে এনেছি, বেশ শুকনো কাঠ। এই বলিয়া স্বামীর অনুমতির অপেক্ষা না করিয়াই সে উনুনের কাছে গিয়া কাঠ ধরাইতে আরম্ভ করিল। উনুন ধরাইয়া প্রদীপটি নিভাইয়া দিল। একসঙ্গে দুটি অপব্যয় তাহারা বহুদিনই ছাড়িয়া দিয়াছে। স্বামীর পানে চাহিয়া হেমাঙ্গিনী বলিল, খোকার একটু দুধ আর তোমার জন্য কিছু আনলে হতো। সেই তো কোন সকালে দুটো মুড়ি খেয়েছ, দোকান তো বন্ধ হয়ে যাবে। ভবতারণ তখন উঠিয়া দাঁড়াইল, তারপর নিঃশব্দে ঘরের বাহির হইয়া গেল। কিন্তু বিধাতা যাহার প্রতি বাম, তার ধরা মাছও পলাইয়া যায়। ভবতারণের অদৃষ্টেও তাই ঘটিল। দোকানের পথে চলিতে গিয়া সে পথে বাধা পাইয়া দাঁড়াইল। একটি ৮-৯ বছরের ছেলে পথে বসিয়া আকুল ভাবে কাঁদিতেছিল। তাহাকে সান্ত্বনা দেবার জন্য ভবতারণ বলিল, কিরে শ্যাম, কাঁদছিস কেন? ছেলেটি তাহার অপরিচিত নয়, বাপ মা মরা অনাথ বালক গ্রামেরই এক ধনবানের বাড়িতে আশ্রয় পাইয়াছিল। বালকের আশ্রয়দাতা কিন্তু অত্যন্ত নিষ্ঠুর, উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। শ্যাম ভবতারণের স্নেহপূর্ণ কণ্ঠস্বর শুনিয়া উচ্ছ্বসিত আবেগে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, আমি তেলের শিশি ভেঙে ফেলেছি, বাবু আমাকে খুব মারবেন। ভবতারণ এবার অনুভব করিল তাহার চারিদিকে সিক্ত মৃত্তিকা ভেদ করিয়া যে স্নিগ্ধ মিষ্ট গন্ধ নির্গত হইতেছিল, তাহা ফুলের গন্ধ নয়, তাহাই ওই হতভাগ্যের নির্যাতনের মূল। সে নত হইয়া জিজ্ঞাসা করিল, কত দাম রে? 1 টাকা। ওগো ঠাকুর, আমার কাছে যে একটি পয়সাও নাই। এই দেখো না, কাল একটা গাছের গেলাস ভেঙে ফেলেছিলুম বলে সেই ভাঙা গাছ দিয়ে আমার মাথায় কিরকম মেরেছেন। ভবতারণের দৃঢ় মুষ্টি শিথিল হইয়া তাহার হাতের ভেতরের রৌপ্য খণ্ডটি কেমন করিয়া যে বালকের হাতে পৌঁছাইল, তাহা সে নিজেও বুঝিতে পারিল না। মৃদুস্বরে বলিল, আরেকটা তেল কিনে নিয়ে যা। শ্যাম 2 হাতে ভবতারণের পায়ের ধুলা মাথায় নিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া দোকানের দিকে চলিয়া গেল। আর ভবতারণ সেখানেই বসিয়া পড়িল। কুন্তলিনের ভাঙা শিশিটা একবার সে হাতে করিয়া নাড়িয়া চাড়াইয়া দেখিল, তারপর পথের পাশে ফেলিয়া দিয়া ধীরে ধীরে আবার বাড়ি ফিরিয়া গেল। ঘরে কাঠের আগুন উজ্জ্বল করিয়া দিয়া হেমাঙ্গিনী স্বামীর প্রত্যাগমন প্রতীক্ষা করছিল। তাহাকে খালি হাতে ফিরিতে দেখিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, কি হলো, দুধ পেলে না? ভবতারণ বলিল, পয়সা খোয়া গেছে। সে বলিতে সাহস করিল না যে টাকাটা সে দান করিয়াছে। হেমাঙ্গিনী নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, ভগবান না দিলার কোত্থেকে আসবে। পুরুত মামা লক্ষ্মীর প্রসাদ দিয়ে গেলেন। যাও, তুমি আগে কিছু খেয়ে নাও, তবে খোকাকে তুলব। আবার সে অনুজ্জ্বল দ্বীপ জ্বালিয়া এক টুকরা কলা পাতার ওপর সে স্বামীর জন্য খাদ্যদ্রব্য সাজাইয়া দিল। 2টি ভিজা মুগের ডাল, একটুখানি চিনি, 1 টুকরো ছানা এবং কয়েকখানি কুচা ফল। ভবতারণ হাত জুড়াইয়া ঊর্ধ্ব নেত্রে প্রণাম করিতে করিতে বলিল, এ তোমার কি করুণা মা! দিন রাত্রি নিজের জন্য ভাবি বলে তুমি আমার জন্য ভাবো না। যেই নিজের কথা ভুলে গেলাম, অমনি তোমার আমায় মনে পড়ল। রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন বিশিষ্ট লেখিকা শ্রীমতী প্রতিভা বসুর রচিত ভিখারির দান। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে আপনারাই জানাবেন এবং
আপনার জীবনেও কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কি না তা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।